দহনে স্বস্তির বার্তা। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি। আগামী কদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। মঙ্গলবারই বৃষ্টি বাঁকুড়া, দুর্গাপুরে। 11-12 তারিখে সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই প্রায় আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর নর্থ বেঙ্গলে উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। 13 তারিখে সাউথ বেঙ্গলের ওই একই অবস্থা, হাওড়া, হুগলি, কলকাতা এবং নর্থ 24 পরগনা বাদ দিয়ে বাকি সবকটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল আছে সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 14 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল। 15, 16, 17 এই 3 দিনই কিন্তু সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড, বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। গরমে নাজেহাল দশা পুরুলিয়াতেও। চলছে তাপপ্রবাহের পরিস্থিতি। সকাল থেকে চড়া রোদ, সঙ্গে ভ্যাপসা গরম। গত 24 ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি। তাপপ্রবাহের সতর্কতা। তীব্র গরমে পড়ছে বাঁকুড়া। গত 24 ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি। সকাল থেকে চড়া রোদে হাঁসফাঁস, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট এক প্রকার ফাঁকা। বাঁকুড়া শহরে যুবকের অস্বাভাবিক মৃত্যু। পেশায় টোটো চালক শোভন পূজারুর মৃত্যু। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে মৃত্যু বলে প্রাথমিকভাবে মনে করছে বাঁকুড়া পুরসভা। বাঁকুড়ার ইন্দ্রপুর ব্লকের পায়রাচালি গ্রামের বাসিন্দা শোভন প্রতিদিনের মতো মঙ্গলবারও টোটো নিয়ে বেরোন। পাঁচবাগা এলাকার কল থেকে জল খেয়েই অসুস্থ হয়ে পড়েন। বাঁকুড়া সম্মিলনী মেডিকেলে মৃত ঘোষণা। হিটস্ট্রোকে মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দেননি বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এখনও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা। সকাল থেকেই তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। এক পশলা বৃষ্টির আশায় মানুষ হা হুতাশ করছিলেন। অবশেষে নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। এদিন দুপুরবেলা থেকে কালো মেঘ দেখা যায়, বিকেলে ঝমঝমিয়ে বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। জেলার সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি। গত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে, তাতে নাজেহাল ঝাড়গ্রামবাসী। রাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। লন্ডভন্ড বানারহাট ব্লকের একাধিক গ্রাম ঝড়ে গাছ পড়ে রাজ্য সড়কে যান চলাচল বন্ধ থাকে। নাথুয়াগামী রাজ্য সড়কে চরমে ভোগান্তি। সমস্যায় স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছে গাছ সরানোর কাজ শুরু বনকর্মীদের। টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। সিংতামে 10 নম্বর জাতীয় সড়কে ধস। বন্ধ বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল। ধসের জেরে সিকিমে 8 পর্যন্ত। জলপাইগুড়িতে তিস্তা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতি। নিউজ 18 বাংলার খবরের জেরে শুরু বাঁধ মেরামত। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাঁধের একাংশ 24 ঘন্টার মধ্যেই কাজ শুরু সেচ দফতরের। স্বস্তিতে নদীর পাড়ের বাসিন্দারা। আজকে তো ওই রাস্তা হওয়ার থেকে ভালোই লাগতেছে, নাহলে তো আমাদের অবস্থা খারাপ থাকতো। লোকজন রাস্তাঘাটা গাড়ি ঘোড়া নিয়ে পুলিশ গর্তের মধ্যে পড়ে যায়। এটা তো বাঁচা গেল। কালকে খবর দেখার পরে তো আজকে তাড়াতাড়ি এমার্জেন্সি কাজ হচ্ছে, নাহলে তো আরো পিছায় যাইতো। কালকে দেখানোর জন্য তো আজকে অনেক সুবিধা, এই কাজটা যে হচ্ছে লোকের তো সুবিধা হচ্ছে। এরপরে নাহলে তো লোকজনের দিকে যাওয়া আসা করতে পারতো না। যা বৃষ্টি হচ্ছে, একটু আর বৃষ্টি হলে তো ওটা কিছুই থাকতো না। এটা ভারী বৃষ্টির জন্য রেন কাটা হয়েছিল, আপনাদের দেখানোর জন্য এটা তাড়াতাড়ি করে কাজ করা হচ্ছে। আর আগামী 2-1 দিনের মধ্যে বেশি বৃষ্টি হবে, তার জন্য এটা দ্রুত করে রিপেয়ারিং করে দেওয়া হচ্ছে। বৃষ্টিটা তুলে গেলে পরে পাকা করে দেওয়া হচ্ছে। মে 9 এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ রাজ্য সরকারি কর্মীদের। ঘোষণা নবান্নের। লোকসভা ভোটের প্রচারে 1 মাসের অতিরিক্ত ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটে যাওয়ার পর মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। জুলাই মাসের বেতনের সঙ্গে সেই ডিএ পাবেন তারা। নির্দেশিকা নবান্নের। দুর্নীতি ঠেকাতে আবারও সমীক্ষা। আবাস নিয়ে ফের সমীক্ষার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনায় টাকা দেবে রাজ্য সরকারি। তালিকা তৈরি হলেও ফের সমীক্ষার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ডিসেম্বর থেকে আবাসের টাকা দেবে রাজ্য। আমার এখানে এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার। আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব। 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেবো।
মানিকতলায় সম্ভাব্য তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। সাধন পাণ্ডের স্ত্রীকেই প্রার্থী করায় মত তৃণমূল নেত্রী। মানিকতলা বিধানসভার উপনির্বাচনে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেই সম্ভাব্য তৃণমূল প্রার্থী। মানিকতলা বিধানসভার কনভেনর কুণাল ঘোষ, চিফ ইলেকশন এজেন্ট অনিন্দ কিশোর রাউত। 10ই জুলাই মানিকতলা বিধানসভায় উপনির্বাচন। পার্টি চূড়ান্ত সিদ্ধান্ত পার্টি জানিয়ে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা আলোচনা হয়েছে, সেটা নিয়ে আমরা কেউ এখন কিছু বলছি না। পার্টি সময় মতো যথাসময় জানিয়ে দেবে। বঞ্চনার দিন কি এবার শেষ হতে চলেছে? মন্ত্রক বন্টনের দিনেই বরাদ্দ ঘোষণা কেন্দ্রের। রাজ্যগুলিকে করের টাকা বরাদ্দ বঞ্চনা ইস্যুতে বঙ্গে পরপর ভোটে ধাক্কা খেয়েছে বিজেপি। এই প্রেক্ষাপটে এবার শুরুতেই পদক্ষেপ কেন্দ্রের এনডিএ সরকারের। কেন্দ্রীয় করের ভাগ হিসেবে রাজ্যগুলির জুন মাসের প্রাপ্য টাকা মঞ্জুর অর্থমন্ত্রকের। মোট 1,39,000 কোটি টাকা মঞ্জুর। পশ্চিমবঙ্গ পাচ্ছে 10,513 কোটি টাকা। রাজ্যগুলিকে করের টাকা বরাদ্দ, পরপর ভোটে বরাদ্দ বঞ্চনা ইস্যু বঙ্গে। অনেকেই বলছেন 24-এর ভোটের ফলে স্পষ্ট বরাদ্দ আটকে এবারও বাংলায় ব্রাত্য বিজেপি। বিরোধীদের প্রশ্ন, বঙ্গে বঞ্চনা ইস্যুতে বারবার বিজেপি বিমুখ জনতা। তার জেরেই কি মন্ত্রিসভার প্রথম বৈঠকে বরাদ্দ ঘোষণা মোদীর? বরাদ্দ বন্ধের ফল পেয়েছে বিজেপি, খোঁচা শান্তনু সেনের। ভোটের ফলের সঙ্গে টাকা বরাদ্দের কোনো সম্পর্ক নেই, পাল্টা সুকান্ত মজুমদার। প্রত্যক্ষ এবং পরোক্ষ কর বাবদ 4,60,000 কোটি টাকা বাংলা থেকে তুলে নিয়ে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে বছরের পর বছর টাকা আটকে রাখা, এর যোগ্য জবাব বাংলা বিরোধীদের বাংলার মানুষ দিয়েছে। তাদের হয়তো বিলম্বিত বোধোদয় হয়েছে, কিন্তু বাংলার যে পরিমাণ টাকা পাওনা আছে আর তার কম্প্যারিজনে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে, এটা পরবর্তী মুশিক প্রসব ছাড়া কিছু নয়। যদি বাস্তব থেকে তারা শিক্ষা নেয়, তাহলে অবিলম্বে বাংলা বঞ্চনা থেকে সরে এসে বাংলার যে ন্যায্য পাওনা তার সম্পূর্ণটা তাদের ক্লিয়ার করা উচিত। কোনো বঞ্চনাই ছিল না। নিয়মিত সময়ের ইন্টারভ্যালে সমস্ত রাজ্যকে টাকা দেওয়া হয়, বাংলাকেও টাকা দেওয়া হয়েছে। কোনো বঞ্চনার জায়গা নেই। এটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে দেওয়া হয়, টাইম টু টাইম দেওয়া হয়। এটা বলা হচ্ছে যে ভোটের ফল দেখে বাংলাকে এই টাকাটা এত তাড়াতাড়ি রিলিজ করা হলো। তাহলে মধ্যপ্রদেশকে কেন দেওয়া হবে? মধ্যপ্রদেশ আর বাংলাতে একই সমান টাকা পেয়েছে, 200-400 কোটি টাকা ডিফারেন্স। মধ্যপ্রদেশে তো আমরা সব সিট পেয়েছি, তো হিসেবে মতো তো মধ্যপ্রদেশকে আরো বেশি দেওয়া উচিত ছিল। পার্ক স্ট্রিটে ফের বিধ্বংসী আগুন। 4তলা রেস্তোরাঁ থেকে আগুন ছড়ায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ব্যস্ত সময় আগুনে আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের 15টি ইঞ্জিন জল ফোমের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। हम लोग भी दूरी के बाद हम लोग भी ज़्यादा बढ़िया हम लोग भी दूरी के बाद দখলে থাকা তুফানগঞ্জ 1 ব্লকের বলরামপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। মঙ্গলবার দুপুরে পঞ্চায়েত প্রধান আরতি বর্মন সহ 5 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমি। কতজন সদস্য ওখানে বিজেপি নির্বাচিত হয়েছে? আজকে কতজন নিয়ে যোগদান করলেন? কি কারণে যোগ করলেন? বিজেপিতে থেকে হচ্ছিল না? কোন রকম ভয় বা চাপ দিয়ে কি নেওয়া হলো তৃণমূল? না। 5টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমাদের ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি 2, মাদালহাট, নয়ারহাট, মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের এবং পাড়াডুবি মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের এই অঞ্চলগুলো আমাদের দলে তারা যুক্ত হয়েছে। 18টি গ্রাম পঞ্চায়েত থাকলো, আজকের থেকেই আমরা আবার শুরু করে দিলাম। লক্ষ্য একটাই থাকবে, আগামী বিধানসভায় 9-0 করা, মানুষের কাজ করা, গ্রাম বাংলায় শান্তি শৃঙ্খলাকে অব্যাহত রাখা, কোথাও যাতে কোনো অশান্তি পরিস্থিতি তৈরি না হয় সেটা দেখতে হবে।
দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। দিনহাটার কোয়ালিদহ গ্রামে দুষ্কৃতীদের গুলি। গত রাতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী ধনেশ্বর দাস। কোচবিহারের হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী। বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ। হিঙ্গলগঞ্জে সাহেবখালীর ঘটনা। তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা হয় বলে অভিযোগ। ভাঙচুরের পাশে বিজেপির বুথ সভাপতিকে প্রাণনাশ হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ, যদিও হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোট পরবর্তী অশান্তিতে গারুলিয়ায় উত্তেজনা। পুরসভার 20 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু নগরে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ। ঘটনায় নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের হলে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, এরপর থেকে ওই বিজেপি কর্মীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। অস্বীকার তৃণমূলের। দেগঙ্গায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। তালা ভেঙে পতাকা ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার আইএসএফ এর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কর্মীকে মারধর করে বাড়িতে আটকে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনা বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার হরিষ্ঠা পঞ্চায়েতের কেশবপুর গ্রামে। বিজেপির বুথ এজেন্ট দেবরঞ্জন মালকে একটি অন্য মামলায় তুলে নিয়ে যায় সাঁইথিয়া থানার পুলিশ। তখনই তৃণমূল কর্মী বিশু মালকে মারধর করে বাড়িতে আটকে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভাঙড়ে আইএসএফ থেকে তৃণমূলে যোগ। ভগবানপুরের জিরানগাছা বুথের পঞ্চায়েত সদস্য সহ আইএসএফ কর্মী সমর্থক এবং গাঙ্গাইট বুথের আইএসএফ কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগদান করেন। তৃণমূল কংগ্রেস নেতা খাইরুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ। পান্ডুয়ায় তৃণমূল প্রধানের বাড়িতে হামলার অভিযোগ। তৃণমূল অফিসেও ভাঙচুরের অভিযোগ। আহত 2, গ্রেফতার 1। পান্ডুয়ার হরাল দাসপুর অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত প্রধান করুণা ক্ষেত্রপালের বাড়িতে হামলা হয়। প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে হুমকির অভিযোগ। ভাঙচুর প্রধান ঘনিষ্ঠ অঞ্চল যুব সভাপতি আসিফ মল্লিকের বাড়িতেও। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পান্ডুয়া ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ। কটাক্ষ বিজেপির। মালদার মানিকচকে কংগ্রেস কর্মী খুনে গ্রেফতার 1। আনোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ। কংগ্রেস কর্মী আকমল শেখ খুনে তৃণমূল অঞ্চল সভাপতি তথা গোপালপুর পঞ্চায়েতের প্রধানের স্বামী নাসির শেখের নাম জড়ায়। ধৃত যুবক নাসির শেখ ঘনিষ্ঠ। খুনের ঘটনায় তার যোগ রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। নদিয়ার গয়েশপুর পুর এলাকায় রাস্তা সম্প্রসারণের জন্য অবৈধ নির্মাণ উচ্ছেদ করল গয়েশপুর পুর প্রশাসন। বেশ কিছুদিন ধরেই গয়েশপুর পুর এলাকার রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। অভিযোগ, সম্প্রসারণের পথে দখলদারির কারণে মাঝপথে থমকে যায় কাজ। পুরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়, কিছু দোকান সরালেও কয়েকটি অবৈধ নির্মাণ থেকেই যায়। মঙ্গলবার পুরসভার পক্ষ থেকে সেই অবৈধ নির্মাণে উচ্ছেদ করা হলো। বিদ্যুৎ পরিষেবা ঠিকমতো না পাওয়ার অভিযোগ। ফরাক্কা এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের 2 নম্বর গেটের সামনে বিক্ষোভ। বারবার এনটিপিসিকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। এনটিপিসি কর্তৃপক্ষ গ্রামবাসীদের সঙ্গে কথা বলার আশ্বাস দেয়, তারপরই বিক্ষোভ উঠে যায়। আসানসোলের পর এবার হাওড়ার ডোমজুর। দিনে দুপুরে ফের সোনার দোকানে ডাকাতি। গান পয়েন্টে বেপরোয়া লুটপাট। আগ্নেয়াস্ত্র দিয়ে দোকান মালিক কর্মীদের মারধরের অভিযোগ। লুটপাটের পর অবাধে চম্পট দুষ্কৃতীদের। তদন্তে ডোমজুর থানার পুলিশ। ডাকাতির তদন্তে ঘটনাস্থলে সিআইডি। রানীগঞ্জ সোনার দোকানে ডাকাতির সোনা উদ্ধার। ধৃত রাজকুমার সিংকে জেরা করে লুট হওয়া সোনার বেশিরভাগ উদ্ধার করেছে পুলিশ। এদিকে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও 1। ধৃতের নাম সোনু সিং। ঝাড়খণ্ডের ধানবাদ থেকে গ্রেফতার করা হয় সোনুকে। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ঘটনাস্থলে ফরেনসিক টিম। মঙ্গলবার ফরেনসিক টিমের সদস্যরা গিয়ে সোনার দোকানের ভিতরে এবং বাইরের এলাকা ঘুরে দেখেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রানীগঞ্জ ডাকাতির ঘটনায় ধৃত সোনু সিং। ধৃত রাজকুমার সিংকে জিজ্ঞাসাবাদ করে বিহারের সিওয়ান থেকে গুলিতে জখম সোনু সিংকে আটক করে পুলিশ। তাকে প্রথমে ধানবাদের একটি হাসপাতালে, পরে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। বর্তমানে অর্থোপেডিক বিভাগে ভর্তি সোনু। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল। হাসপাতালের সেলে কড়া পুলিশি পাহারায় রাখা হয়েছে সোনু সিংকে। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতিতে মাস্টার মাইন্ড কি সুবোধ সিং? পুলিশের দাবি, ডাকাতির ব্লুপ্রিন্ট তৈরি করেছিল সিওয়ান গ্যাং। অপারেশনের নেতৃত্বে ছিল ধৃত সুরাজ সিং। সঙ্গে ছিল আরও 2 জন। ডাকাতির অপারেশনে আসা 7 জনের মধ্যে 4 জনই সুবোধের ঘনিষ্ঠ।
বিহারের বেউর জেলবন্দি কুখ্যাত সুবোধ সিং দেশ জুড়ে সোনা লুটের মূল খেলোয়াড়। শিল্পাঞ্চলে একাধিক সোনার দোকান এবং স্বর্ণ ঋণ দানকারী সংস্থার অফিসে লুটের ঘটনার মাস্টার মাইন্ড সুবোধের সঙ্গে সুরাজের যোগের দাবি পুলিশের। এখনো অধরা শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ উদ্দিনের খোঁজে তৎপর ইডি। বারবার জায়গা বদলে গা ঢাকা সিরাজের। দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় ঠাঁই বদল দাবি ইডি। জেলার একাধিক জায়গায় সিরাজের মোবাইলের লোকেশনের হদিশ পেয়েছে ইডি। তৃণমূল করার অপরাধে বন্ধ পানীয় জল। তীব্র গরমে জল সংকটে নাজেহাল নন্দীগ্রামবাসী। অভিযোগ, তৃণমূল করায় ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অকেজো পাম্প সারাচ্ছে না বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত সমিতি বিডিও অফিসে অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুরাহা। প্রতিবাদে খালি কলসি, মগ, বালতি নিয়ে রাস্তায় বিক্ষোভে এলাকার মহিলারা। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ, দফায় দফায় বিক্ষোভে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, সঠিক জল বিদ্যুৎ পরিষেবার জন্য প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। প্রতিবাদে আন্দোলনে গ্রামবাসীরা। কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে ফের মাটি মাফিয়ার দৌরাত্ম্য। সারাফুল নির্মাণ পঞ্চায়েতে মাটি ফেলে পরপর পুকুর নয়নজলি বুঝিয়ে ফেলার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে ঘুষ নিয়ে নিষ্ক্রিয়তার অভিযোগ এলাকাবাসী। বাসিন্দাদের অভিযোগ, প্রতিবাদ করলেই জুটছে হুমকি। খোঁজখবর নিয়ে ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত প্রধানের। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কচুরিপানা মুক্ত পুরুলিয়ার সাহেব বাঁধ। গত 1 বছর ধরে কচুরিপানা তুলতে হিমশিম খেতে হয়েছে পুরুলিয়া পুরসভাকে। জানিয়ে বারবার প্রশ্নের মুখেও পড়েছে পুরসভা। এই সাহেব বাঁধ জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। কচুরিপানার জেরে দূষিত হচ্ছিল জল, মুখ ফিরিয়েছিল পরিযায়ী পাখিরাও। অবশেষে দীর্ঘ সময় ধরে সংস্কারের পর বর্তমানে কচুরিপানা মুক্ত সাহেব বাঁধ। উপনির্বাচনের দিন ঘোষণা হতেই বাগদায় দেওয়াল লিখন শুরু করল বিজেপি। 10ই জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাগদার মনোহরপুরে এদিন সকালেই দেওয়াল লিখন শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। জয়ের জন্য আশাবাদী কর্মী সমর্থকরা। উপনির্বাচনের দিন ঘোষণা হতেই বাগদায় 2 বিজেপি নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার। বাগদার জিয়ালা মোড়ে যাত্রী প্রতীক্ষালয়ে দুলাল বর ও হারাধন হালদারের নামে পোস্টার। পোস্টারে দুলাল বরকে প্রার্থী না করা সহ হারাধন হালদারকে প্রচারে না রাখার আবেদন। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা এখনো স্পষ্ট না হলেও পোস্টার নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। কোলাঘাটে বাজি কারখানায় বিস্ফোরণে গ্রেফতার 1। দাসপুর থেকে গ্রেফতার বাড়ির মালিক আনন্দ মাইতি। বাজি বিস্ফোরণে মূল অভিযুক্তই আনন্দ। তদন্তে নেমে আরও বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। 3 দিন নিখোঁজ থাকার পর পরিত্যক্ত তাঁতঘর থেকে উদ্ধার পচা গলা ঝুলন্ত দেহ। কালনা থানার অন্তর্গত শাসপুর মোল্লাপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম বুদ্ধদেব বাড়ুই। পরিবার সূত্রে খবর, বাবার সাথেই থাকতেন বুদ্ধদেব। বাবার মৃত্যুর পর একাকিত্বে ভুগছিলেন, মানসিক সমস্যাও ছিল। রবিবার থেকে তাকে আর দেখা যায়নি। মঙ্গলে দেহ উদ্ধার। লটারির পাওনা টাকা চাইতেই রণংদেহী ব্যক্তি। 720 টাকা চাইতেই রাগের মাথায় নিজের লাখ টাকার বাইকে আগুন ধরিয়ে দিল ক্রেতা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বাগুয়ান এলাকার ঘটনা। জানা গিয়েছে 6 মাস আগে শুভদীপ অধিকারী নামে এক ব্যক্তির লটারির দোকান থেকে ধারে লটারি কাটেন আকালপৌষ এলাকার এক ব্যক্তি। সোমবার লটারির পাওনা 720 টাকা চাইতেই রণংদেহী হয়ে ওঠেন ওই ব্যক্তি। মুহূর্তের মধ্যে নিজের লাখ টাকার বাইকে আগুন ধরিয়ে দেন। বাইক পুড়ে ছাই। মালবাজারে হরপা বানে নদীতে আটকে গেল ট্রাক্টর। কুমলাই নদীর জল হঠাৎ বেড়ে যাওয়ায় আটকে পড়ে ট্রাক্টরটি। মঙ্গলবার সকালে খোয়ার মোড় এলাকা দিয়ে ট্রাক্টরটি কুমলাই নদীতে নামে। এরপরই ঘটে বিপত্তি। পরে আরও 2টি ট্রাক্টর গিয়ে আটকে পড়া ট্রাক্টরটিকে উদ্ধার করে।